নিত্যপণ্য সরবরাহে কোনো কৃত্রিম সংকট বা দামে কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে চট্টগ্রামের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। চট্টগ্রাম সার্কিট হাউসে এ সভায় উপদেষ্টা বলেন, চাহিদা ও যোগানের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে, সনাতন লেনদেন কাঠামো পরিবর্তন করতে হবে। খাতুনগঞ্জে ডিও এবং এসও বিক্রি হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাণিজ্য এখন ভার্চুয়ালি হচ্ছে, পণ্য সরবরাহ হচ্ছে না। ব্যবসায়ীদেরকে এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। কাউকে অপরাধী হিসেবে পরিচিত করানো সরকারের উদ্দেশ্য নয় বলেও জানান উপদেষ্টা। বলেন, গুটি কয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না। রমজানে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। যারা অযাচিতভাবে দ্রব্যমূল্য বাড়াবে, বাজার ম্যানিপুলেশন করবে বা মজুতদারি বা মুনাফাখুরি কার্যক্রম করবে, তাদের প্রতি আমরা একটা কঠোর বার্তা দিতে চাই। এইসব কার্যক্রম করলে আমরা কঠিন ব্যবস্থা নিব। আর আমরা পর্যাপ্ত আমদানির ব্যবস্থা নিয়েছি। আগামী রমজান মাসের প্রস্তুতি হিসেবে আমরা সকল নিত্যপণ্য দ্রব্য আমরা আমদানির ব্যবস্থা নিয়েছি এবং ব্যবসায়ীরাও আমাদেরকে জানিয়েছেন যে তারা আমদানির উদ্যোগ নিয়েছেন। আশা করি রমজানে আমাদের পর্যাপ্ত পণ্যের সরবরাহ হবে, কোনো ঘাটতি হবে না। অলরেডি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে, আশা করি আলুর দামও শীঘ্রই নেমে আসবে। যতদিন না নামে ততদিন পর্যন্ত টিসিবি একেবারে নিবিড়ভাবে বাজারে থাকবে। আমরা অতদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত বাজারে একটা স্বস্তিজনক অবস্থা পরিপূর্ণভাবে না চলে আসে। সেটা ডিমের বাজারে এসছে, পেঁয়াজের বাজারে আসবে বলে আমরা আশা করছি, আলুর বাজারেও আসবে বলে আমরা আশা করছি, তেলের বাজারও আমরা চেষ্টা করছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।